আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের অন্যতম গণমাধ্যম দ্য ন্যাশনাল আজকে একটি প্রতিবেদনে উল্লেখ করেছে, ইরানের এই যুদ্ধে 6 বাংলাদেশি এখন পর্যন্ত নিহত হয়েছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের হামলার জবাব দেওয়ার সীমিত ক্ষমতা দেখে হতাশ প্রকাশ করেছেন। বিশেষত তিনি তৃতীয় পক্ষের শক্তি অর্থাৎ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলিতে যে ইরান হামলা করছে তা তিনি প্রতিকার করতে পারছেন না। এছাড়াও তিনি নিরপেক্ষ বেসামরিক রাষ্ট্র ও আন্তর্জাতিক জলসীমায় নিরপেক্ষ বেসামরিক জাহাজ চলাচলের বিরুদ্ধে ইরানের দ্বারা নির্দেশিত হওয়ার পর থেকে তিনি ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। তিনি তার এর মোকাবেলা করার সীমিত ক্ষমতা রয়েছে বলে উল্লেখ হতাশা করেন। পাশাপাশি লেবাননের মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। ইতিমধ্যে প্রায় 1530 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় 4812 জন। রাষ্ট্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ইরানের উপর মার্কিন ইসরায়েলি বাহিনীর হামলায় লাবনাস গভর্নরেটরে 8 ফিলিস্তিনিদের আটক করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ আল আকসা মসজিদের দক্ষিণে সিনন এলাকায় তাদের নিজস্ব বাড়ি ভেঙে দিতে বাধ্য করেছে। এছাড়াও রামাল্লায় উত্তর পশ্চিমে শিশুসহ 5 জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। বাহরাইনের বিরোধী রাশিয়া এবং চীন তাদের ভেটো ক্ষমতা ব্যবহার করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালী পুনরায় চালু করার বিষয়ে যে প্রস্তাব গৃহীত হয়েছিল তা প্রত্যাখ্যাত হয়েছে। বাংলাদেশের ভারতের মণিপুরে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। ভারতীয় সেনা ট্রাকের আগুন এর ছবি প্রকাশিত হয়েছে। জানা যাচ্ছে একাধিক ভারতীয় সৈন্য নিহত হচ্ছে। ইতিমধ্যে আরব সাগরে আমেরিকার উভচর জাহাজ এসএল জাহাজ ত্রিপলি আরব সাগরে রয়েছে। ট্রাম্প হুমকি দেওয়ার পর ট্রাম্প ইতিমধ্যে বলেছেন ইরানের পুরো সভ্যতাকে মুছে দিবেন। আর তার এই হুমকির পর ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ আলোচনা স্থগিত করেছে। সবার ভালো থাকার প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।